সুলতানুল আউলিয়া হজরত শাহজালাল বাগদাদী রহমাতুল্লাহের মাজার শরীফ মিরপুর। এই মাজার শরীফে প্রবেশ করেই দেখতে পেলাম অলৌকিক এক দৃশ্য। হাজার হাজার পাখির ডাক আর পাখির কিচিরমিচির মনোমুগ্ধকর এই পরিবেশ। পৃথিবীতে এত জায়গা থাকতে এখানেই কেন হবে পাখিদের এই বসবাস? রহস্যময় অলৌকিক এই জায়গার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন প্রসিদ্ধ সুফি সাধক ও আল্লাহর ওলি। তিনি ইসলাম প্রচার ও মানবতার বাণী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মাজারে এসে মানুষ দুয়া, মানত ও ইবাদতে মনোনিবেশ করে। অনেকেই বিশ্বাস করেন এখানে আন্তরিক দুয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। প্রতি বছর শাহ আলী রহমতুল্লাহের উরস শরীফ অত্যন্ত ধর্মীয় মর্যাদার সাথে পালিত হয়। এই সময় দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত ও আশেকান অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতি প্রতিদিন অসংখ্য মানুষ এখানে জিয়ারত করতে আসেন। বিশেষ করে বৃহস্পতিবার ও জুমার দিনে ভিড় বেশি হয়। মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন জিয়ারতের গেট। মাজার এলাকাটি শান্ত, পরিষ্কার ও পবিত্র পরিবেশে ঘেরা। এখানে একটি মসজিদ, কবরস্থান ও ভক্তদের জন্য বসার সুব্যবস্থা রয়েছে। সামাজিক ও মানবিক ভূমিকা মাজার কেন্দ্রিকভাবে দান, সদকা, লঙ্গরখানা ও গরিব দুঃখীদের সহায়তার কার্যক্রম পরিচালিত হয়। ধর্মবর্ণ নির্বিশেষে উন্মুক্ত এই মাজারে মুসলিম ও অমুসলিম সবাই শ্রদ্ধার সাথে প্রবেশ করতে পারে, যা সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ জিয়ারতের একটি গেট। এই গেট দিয়ে শুধুমাত্র পুরুষরা প্রবেশ করতে পারে এবং মাজার জিয়ারত করে থাকেন। মাজারের ভিতর প্রবেশ করে আমি অনেক পাগলকেই লক্ষ্য করলাম। তারা চুপচাপ বসে আছে। তাদের বিশ্বাস এখান থেকে তাদের রিজিকের ব্যবস্থা হবে। তাই তারা শাহ আলী মাজার এর বিভিন্ন জায়গায় দিনরাত্রি সর্বক্ষণ বসে থাকেন, আর সেখানেই হয় তাদের রুজির ব্যবস্থা। এভাবে প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয় হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহের মাজার থেকে। আপনারা যে বিশাল পাতিলটি দেখতে পাচ্ছেন, এখানে মাজারে আসা ব্যক্তিরা কিছু দান করে যায়, আর সেই দানের টাকা দিয়ে হয় এই মাজারে খাবারের ব্যবস্থা। সাজসজ্জকর এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্রবেশ পথ। পরিদর্শন শেষে আমরা এই গেট দিয়েই বের হয়ে আসি।